عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। ওই সকল মানুষ যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে নাই, তোমাদের দিন বা ধর্মের বিরুদ্ধে লড়াই করে নাই এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে ঘর থেকে বের করে দেয় নাই, আল্লাহ এই সকল মানুষদের ব্যাপারে বা তাদের ব্যাপারে সদাচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন নাই। আং তাবাররুহুম, তাদের প্রতি সদয় হতে, সদাচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন নাই। কাদের ব্যাপারে? যারা তোমাদের দিন এর বিরুদ্ধে লড়াই করে নাই এবং তোমাদের দেশ বা ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই। আল্লাহ তাদের প্রতি সুবিচার করতে, সদয় হতে আল্লাহ তোমাদের নিষেধ করে নাই। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, কেননা আল্লাহ নিজেই ন্যায় পরায়ণ ইনসাফকারীদেরকে পছন্দ করেন। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন ওই সকল মানুষদের ব্যাপারে যারা তোমাদের দ্বীনের বিরুদ্ধে লড়াই করেছে। ওয়া আখরাজুকুম, এক নম্বর হলো যারা তোমাদের দ্বীন বা ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করেছে। তোমরা মুসলমান, এ কারণে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে। তোরা ইমানদার, এই কারণে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে। তোমরা মুমিন, আল্লাহর প্রতি, নবীর প্রতি বিশ্বাসী, এজন্য তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, দুই নম্বর তোমাদের ঘরবাড়ি দেশ থেকে বের করে দিয়েছে। ওয়া যাহারুহুম আলা ইখরাজিকুম যাহারু, এবং তোমাদের বের করার ব্যাপারে সহযোগিতা করেছে। তিন নম্বর আন তাবাররুহুম, ইন্নামা ইয়ানহাকুম, আল্লাহ নিষেধ করেছেন এদের সাথে বন্ধুত্ব রাখতে, এদের সাথে সুসম্পর্ক রাখতে, এদেরকে ওলি বানাতে নিষেধ করেছেন। ওমান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এদেরকে ওলি বানাবে, অভিভাবক বানাবে, তাদেরকে গুরু মানবে, তাদের সাথে খুব বেশি দহরম মহরম করবে, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো কি? জালেম। দেখুন, এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দুই ধরনের মেসেজ দিয়েছেন। আসুন কোরআনে কারীম থেকে আমরা শুনি, শিখি, বুঝি। এক নম্বর হলো ওই সকল অমুসলিম যারা মুসলমানদের সাথে সংঘাতে লিপ্ত হয় না, ওই সকল মুসলিম ও অমুসলিম যারা মুসলমানদের দ্বীনের পথে বাধা হয় না, ওই সকল অমুসলিম যারা মুসলিমদেরকে, মুমিনদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া, তাদের জায়গা জমি দখল করা, তাদের বিরুদ্ধাচারণ করা, তাদের ক্ষয়ক্ষতি করে না, সহযোগিতা করে না। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন সদাচরণ করতে, ন্যায় ইনসাফ কায়েম করতে। আল্লাহ সদাচরণকারী এবং ইনসাফকারীকে ভালোবাসেন। তাইলে এখান থেকে কিন্তু একটা করণীয় আমাদেরকে আল্লাহ কি করেছেন? দিয়ে দিয়েছেন, নাকি দেন নাই? অতএব আমাদের দেশে যেই সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং অন্যান্য ধর্ম অবলম্বীরা যারা বসবাস করে, শুধু আমাদের দেশে নয়, মুসলিম অন্যান্য দেশে, সেখানকার মুসলিমদের দায়িত্ব হলো এই সকল অমুসলিমদের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা প্রদান করা এবং তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এ বিষয়টা কি রাখা? খেয়াল রাখা, সজাগ রাখা। বুঝাতে পেরেছি? তবে অপরদিকে আর একটা গ্রুপ রয়েছে, আনিল্লাযীনা ক্বাতালুকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে। লড়াইটা দুই ধরনের। একটা হলো ব্যক্তিগত কোন্দলের কারণে লড়াই, তাই না? আপনার সাথে আমার ব্যক্তিগত লড়াই, আপনার গোত্রের সাথে আমার গোত্রের লড়াই। সো এটা এখানে বোঝানো হয় নাই। বুঝতে পারছি? আপনি হিন্দু, আমি মুসলিম, আপনার সাথে আমার ব্যক্তিগত গোলমাল লেগেছে। সো এখানে এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনের কারণে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে। তোমাদের বিরুদ্ধে লড়াইটা হলো তুমি মুসলিম, তুমি মুমিন, এ কারণে তোমার বিরুদ্ধে লড়াই।
তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে এবং এ বিষয়ে তারা সহযোগিতা করেছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিষেধ করেছেন তাদের সাথে বন্ধুত্ব রাখতে, তাদেরকে ওলি বানাতে, তাদেরকে মুরব্বী মানতে আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। শুধু তাই নয়, বরং মুরব্বী মানলে আল্লাহ তাদেরকে জালেম বলেছেন। তাহলে এখান থেকেও বিষয়টা কিন্তু কি, মেসেজটা স্পষ্ট আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আল্লাহু আল্লাহ।